পাচ্ছি না। এটা হিরো আলম শালা বলছিল, শালারও একদম দিছি। হ্যাঁ হিরো আলম, হ্যাঁ তুমি ভিডিও তো দেখে আমাকে ফলো করে, শালা আমার বলে কি আমি নাকি বিয়ে করিনি। মানুষ বলে, এটা আমার কথা না, মানুষের কথা। এতক্ষণ যা বলছেন সেটা আপুর কথা বুঝতে পারছেন, আপু আপনাকে কতটা ভালোবাসে। আসলে আপনাদের টিকটক গুলা বিশেষ করে আমি ফলো করি, ওটা দেখলে অন্তত মানুষের বোঝা উচিত যে আপনাদের মধ্যে কতটা মিল মহব্বত আছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে। আমি এগুলো প্রতিনিয়ত দেখি। অনেকের মনে কোশ্চেন, আপনারা আসলে বিবাহিতই না, মানে বিয়ে করেননি, কিন্তু একসাথে থাকতেছেন, কন্টেন্ট নির্মাণ করতেছেন, ওইখান থেকে ইনকাম করে দুইজনে চলতেছেন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে ওইখান থেকে টাকা নিচ্ছেন। এটা আসলে কতটা? বাচ্চা আসলো কোথা থেকে তাহলে? বাচ্চা তো একটা বেবি আছে, সেটাও জানি আমরা। হ্যাঁ তাহলে বাচ্চাটা আসলো কোথা থেকে? বিয়ে যদি নাই করে আমরা যদি ইনকাম করে আমাদের ইয়া করতে, বাচ্চা কি আসমান থেকে পড়ছে? আমাদের বিয়ের বয়স 5 মাস, কয় মাস হলো? 5 বছর, কয় মাস? হ্যাঁ 5 বছর 2 মাস মেবি। 5 বছর 2 মাস হয়ে গেছে অলরেডি। আমাদের একটা বেবিও আছে। আমাদের বিয়ের কাহিনী শুনলে আপনারা মনে করেন বসে থাকতে হবে কয় ঘন্টা? 2 ঘন্টা বসে থাকতে হবে ইনশাআল্লাহ, একদিন সবাইকে বলবো। আর আমার বিয়ের কাহিনী মিডিয়ার অনেক লোকই জানে, অনেক ঝড় তুফান, অনেক কাহিনী হয়েছে। এই মানুষ আমাকে এত ভালোবাসে যার কারণে ও নিজের ফ্যামিলি ছেড়ে আমার কাছে পালায় আসছে। সে সময় 2020 সাল, তখন ওকে আমি বিবাহ করি। এখন পর্যন্ত আপনারা ওই যে শুরু থেকে বলতেছেন এই সংসার টিকবে না, টিকবে না, ভেঙে যাবে, হেন হবে, তেন হবে, এখন পর্যন্ত টিকে আছি আলহামদুলিল্লাহ। 5 বছর। হ্যাঁ, বাকি জীবনগুলো আমি ওর সাথেই কাটাবো, দেখবেন আপনারা শুধু দেখে দেখে যাবেন এরকম। ইনশাআল্লাহ মরার আগ পর্যন্ত 100 বছর যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আলহামদুলিল্লাহ। এখন বর্তমান জমানা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের জমানা নাই, এখন অনলাইন যুগ, সবাই অনলাইনে বিজনেস করতেছে। আমরা কিছুদিন আগেও দেখলাম যে মনে করেন যে মেয়ে মনে করেন পর্দা করতো, যে মেয়ে একটা ভিডিওতে হাজবেন্ডের সাথে মনে করেন আসবে না, আমি আসবো না, কিন্তু ওরাই এখন মনে করেন কাপল হয়ে গেছে। এরকম করতে 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 হাজার হাজার কাপল ভিডিও তৈরি হইতেছে এখন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম। এটা কি খারাপ? আপনি ইনকাম করুন, সেটা ভালো পথে। কারণ কি আপনারা মনে করেন হাজবেন্ড ওয়াইফ নিজেরা ঘরে বসে ভিডিও বানাইতেছেন, এটা আপনারা দেখতেছেন, এটা থেকে মানুষ, আমি কিছু টাকা পাই, তারাও কিছু টাকা পায়। এটা তো বিজনেস বলে না। বিজনেস যেটাকে বলা হয়, আপনারা যারা অনুসরণ করতেছেন যে বিজনেস এইটাকে, এটা আমি করি না ভাই। আচ্ছা আরেকটা কথা বলি, তাহলে তো আমার হাতে 15 Pro Max থাকতো, সেটা বলো। আমি যদি বিজনেসই করতাম, আমার ঢাকা শহরে ফ্ল্যাট থাকতো, আমার একটা গাড়ি থাকতো। আসলে কথা হচ্ছে কি, আমি খুবই গরিব একটা মানুষ। আপনারা যে বলেন ব্যবসা করি, সেই ক্ষেত্রে যদি ব্যবসাই করতাম, হাতে একটা 15 Pro Max, 15 না 16 থাকতো। 16 আসে নাই, সেটা আসবে তো, বিজনেস করলে তো আসবে। আর হচ্ছে ঢাকা শহর ফ্ল্যাট থাকতো। ভাই আমার কিচ্ছু নাই, বিশ্বাস করেন, আমি খুবই গরিব একটা মানুষ। গরিবে থাকা ভালো, কারণ আমরা দুজনে হাসি খুশি ভাবে এভাবেই থাকতে চাই। আপনারা শুধু দোয়া করবেন। আর আপনাদেরকে এখন আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছি। যদি মনে করেন এই কন্টেন্ট গুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি খারাপ লাগে তাও জানাবেন যে না আপু তোমরা এভাবে করো বা ওভাবে করো, তাহলে আমরা সেভাবেই করব। কারণ আপনারাই তো ভিডিও দেখবেন, আপনাদের জন্য বানাচ্ছি। হ্যাঁ, তো এটাই। আর বাজে কমেন্ট করেন না। একটা মানুষ যদি মনে করেন ভালোভাবে উঠতে চায়, তাকে সহযোগিতা করুন, ভালো ভালো কমেন্ট করুন। আমরা তো লিংক ভাইরাল করি নাই ভাই, এত অন্যায় করি নাই আমরা। আমরা যদি লিংক ভাইরাল করতে চাইতাম তাহলে অনেক আগেই হয়ে যেত। আর এটার চিন্তার আশায় আপনারা বলেন না, এটা আশা করেন না, কারণ এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, ওই সব জমানা শেষ।